ব্র্যাক ইউনিভার্সিটির জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথ এবং যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা আপাসেন ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধকতা রয়েছে এমন ব্যক্তিদের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের বাস্তব অবস্থা নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেছে। রাজধানীর হোটেলে ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। এ সময় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আপাসেন ইউকে ও আপাসেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী মাহমুদ হাসান MBE। গবেষণাটি বাংলাদেশের 4 ধরনের নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধকতা, অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার, সেরিব্রাল পালসি, বুদ্ধি প্রতিবন্ধকতা এবং ডাউন সিনড্রোম রয়েছে এমন ব্যক্তিদের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের প্রেক্ষাপট বিশ্লেষণ করেছে। পাশাপাশি সরকারি ও বেসরকারি উদ্যোগে এবং বর্তমান নীতিমালার কার্যকারিতাও পর্যালোচনা করা হয়েছে। গবেষণা দলের প্রধান অধ্যাপক তানভীর হাসান এবং টেকনিক্যাল অ্যাডভাইজার লিমিয়া দেওয়ান অনুষ্ঠানে গবেষণার মূল তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করেন। প্রধান অতিথি শারমিন মুর্শিদ তার বক্তব্যে জাতীয় নীতিমালাকে জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উপর গুরুত্ব আরোপ করেন।